বানিয়েছিলাম মাশরুম মশালা। অনেক তো আপনাদের সাথে মাছ মাংসের রেসিপি শেয়ার করেছি, তবে মাশরুমের কোনো কিছু শেয়ার করা হয়নি। তাই আজকে মাশরুম মশালার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো। তবে তার আগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শম্পা ফ্রম শম্পাস কিচেন স্টোরি থেকে। সবার প্রথমে একটা মশলা বানিয়ে নেব। ১.৫ খানা মিডিয়াম সাইজের টমেটো, কয়েকটা রসুনের কোয়া, কয়েকটা লাল পাকা লঙ্কা এবং 1/2 ইঞ্চ আদা আর কয়েকটা কাজু বাদাম দিয়ে সব কিছু আমি উপরে লিখে দেব। তার সাথে 1 চামচ গোটা ধনে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে 1 চামচ মতন বাটার দিয়ে সবার প্রথমে মাশরুমগুলোকে দিয়ে অল্প নুন দিয়ে একটু শ্যালো ফ্রাই করে নেব, মানে হাফ ফ্রাই করে নেব, যাতে মাশরুমের যে জলটা থাকে হালকা বেরিয়ে আসে। হালকা জল বেরিয়ে আসলে মাশরুমগুলোকে তুলে নিয়েছি এবং ওই একই কড়াইতেই আমি সাদা তেল মিক্স করে ওর মধ্যে ফোড়নে দিয়েছি 2টো এলাচ আর একটা ছোট দারচিনি। তারপরে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে হালকা ফ্রাই করে ওর মধ্যে 1.5 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। ভালো করে মিক্স করে ওর মধ্যে করে রাখা পেস্টটি অ্যাড করে নিয়েছি। পেস্টটিকে ভালো মতন মিক্স করে নেব পেঁয়াজের সাথে। তারপরে অ্যাড করেছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োর পরিমাণটা এখানে কমই ইউজ হবে। এরপর মিক্সিং গ্রাইন্ডারের মশলাটার মধ্যে জল মিক্স করে ওই জলটা মশলাতে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প কষিয়ে নিয়ে তার মধ্যে তেল ছেড়ে আসলে ওর মধ্যে একে একে দেব অল্প নুন পরিমাণ মতন আর চিনি। নুন আর চিনি এবং ঝালটা আপনারা আপনাদের পরিমাপ মতনই দেবেন। ভালো মতন কষিয়ে নেব মশলাটাকে যতক্ষণ না ভালো মতন তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসলে ভেজে রাখা মাশরুমগুলোকে অ্যাড করে দেব। এটা কিন্তু মাশরুমেরই জল, আমি আলাদা কোনো জল অ্যাড করিনি। এবং মাশরুমগুলোকে ভালো মতন মশলার সাথে মিক্স করে নিয়ে অ্যাড করছি 1 চামচ ড্রাই কাসুরি মেথি। ভালো মতন মিক্স করে নেব এর সাথে, যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর অ্যাড করছি কুচানো ধনেপাতা। ধনেপাতাটি ছড়িয়ে দিয়ে ভালো মতন মিক্স করে নেব কিছুক্ষণ। চাইলে আপনারা এই স্টেজেও মাশরুমটিকে নামিয়ে সার্ভ করতে পারেন, তবে আমি একদম অল্প জল অ্যাড করে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে সার্ভ করেছিলাম। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসে। ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে অন্যান্য নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের সবার কাছে পৌঁছে যেতে পারে। আজ আসবো আবার একটি অন্য সময় অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।